আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের জন্য আজকে বিরাট বড় একটি সুখবর দিতে যাচ্ছি। আওয়ামী লীগের জন্য বিশাল বড় একটি সুখবর দিতে যাচ্ছি। এই সুখবরটি আসলে বুঝতে হলে এবং এই সুখবর পেতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপর আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তার আগে উল্টাপাল্টা মন্তব্য কমেন্ট বক্সে জানানোর প্রয়োজন নাই। দর্শক, সেই সুখবরটি হলো এই: ঢাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। দর্শক, অজ্ঞাত স্থান থেকে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে দলটির কর্মীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। প্রথম দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে এসে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আজ থেকে টানা 5 দিন ঢাকা মহানগর সহ সারা দেশে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। দর্শক, বুঝতে পারছেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে বেশি দিন হয় নাই, 5 মাস 20-25 দিন হবে আনুমানিক, এখনও 6 মাস কিন্তু পড়ে নাই। এই 5 থেকে 6 মাসের ভিতরে আওয়ামী লীগ এখন তাদের কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি পালন করার পর আওয়ামী লীগ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটা সময় দেখবেন যে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে শুরু করেছে। কারণ যখন সরকার পতন হয়েছিল আমরা তখন চিন্তা করেছিলাম যে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও রাস্তায় নামতে পারবে না। এটা চিন্তা করে অনেকেই বলাবলি করতো যে আওয়ামী লীগ একেবারেই শেষ, আওয়ামী লীগের আর কোনো অবস্থাই নাই, আওয়ামী লীগ আর রাস্তায় দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগ যে কয়জন দেশে আছে সবাই জেল খাটতে হবে, মাইর খেতে হবে, অনেক কথাবার্তা কিন্তু আমরা শুনেছি। এখন আবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়া মহল্লায় আওয়ামী লীগের নেতৃবৃন্দই আগে যেরকমভাবে চলাফেরা করতো এখনও ঠিক সেরকমভাবেই চলাফেরা করছে। কোনো পরিবর্তন কিন্তু আমি দেখি নাই। হয়তোবা জেলা পর্যায়ে কিছু নেতৃবৃন্দ আছে পলাতক, আর কিছু নেতৃবৃন্দ হয়তোবা জেলখানায় আছে। তাই ছাড়া মহল্লার এলাকার যেই আগে অস্ত্রধারী যারা ছিল, যারা সন্ত্রাসী করে বেড়াতো এবং যারা চাঁদাবাজি করে বেড়াতো, প্রভাবশালী কিছু লোকজন এখনও পর্যন্ত সে আগের মতোই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আওয়ামী লীগকে নির্মূল করা এই সরকারের দ্বারাই সম্ভব না, কখনোই সম্ভব না। এই সরকার যতই বলুক যে আমরা আওয়ামী লীগের বিচার করব, আসলে বিচার সম্পূর্ণ করা এই সরকারের দ্বারাই কখনোই সম্ভব না। তাই যদি হতো, আমরা এখনও পর্যন্ত আওয়ামী লীগের যারা নেতা শুধু তাদের সমর্থক না, যারা নেতা, এখনও পর্যন্ত সেই সমস্ত নেতারা বিভিন্ন এলাকায় মাস্তানি করে বেড়াচ্ছে। আমার নিজের দেখা, আমার অত্র এলাকায় যে ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের যে ইউনিয়ন পর্যায়ে নেতা, উপজেলা পর্যায়ে যে সমস্ত নেতা, সেই সমস্ত নেতৃবৃন্দদেরকেও কেউ কিছু বলছে না এবং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অতএব আওয়ামী লীগের লোকজন কিন্তু বাংলাদেশে আছে, এই দেশ থেকে কিন্তু সবাই চলে যায় নাই। তা আছে বিধায় আমি বলছি, মানে দেখবেন যে আওয়ামী লীগ হুক করে কোন সময় রাস্তায় নেমে পড়েছে, মানে এই সরকারও কিছু বুঝতে পারবে না। আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে বিএনপির নির্যাতিত নেতৃবৃন্দ যারা রয়েছে, এই বিএনপির নেতৃবৃন্দদের ছত্রছায়া থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা চলাফেরা করছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ বিএনপির নেতৃবৃন্দ যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো সাধারণ মানুষ কেউ কিছু বলতে পারবে না, বলার মতো সাহসই পাবে না। এটা অতি বাস্তব কথা। এই জন্যই বলছি যে আওয়ামী লীগের জন্য আসলে বিশাল বড় একটি সুসংবাদ।